আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স। ফেসবুকে স্টার কেনার জন্য, ফেসবুকের ম্যাটার ভেরিফাইড করার জন্য, ফেসবুকে সাবস্ক্রিপশন নেওয়ার জন্য, বুস্ট করার জন্য অনেকেই ডুয়েল কারেন্সির ভার্চুয়াল ভিসা কার্ড করতেছেন বা মাস্টার কার্ড করতেছেন, তাই না? দীর্ঘদিন যাবত আপনারা প্যারায় ভুগতেছেন কিভাবে একটা কার্ড পাওয়া যায়। আজকে আপনাদেরকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ফুল ডিটেলস দিয়ে আমার ভিডিওটা দেখবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুকের প্রোফাইলটা ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দিয়ে রাখবেন, যাতে প্রতিনিয়ত আপনাদের কাছে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো পৌঁছায়। তো বন্ধুরা, কিভাবে একটা রিডট ফের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আপনারা কার্ডটা অ্যাক্টিভ করে আপনাদের ফেসবুকের ম্যাটার ভেরিফাইড, ফেসবুক সাবস্ক্রিপশন, ফেসবুকে বুস্ট করা, স্টার কিনা, এই ধরনের ঝামেলা থেকে আপনারা নিষ্পত্তি পেতে পারেন, আজকে সেই বিষয়টার জন্য একটা কার্ড তৈরি করার সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে আসার পরে এই যে আমরা এখানে একটা ওয়েবসাইটে ঢুকে ফেললাম, রিডট ফের। এটা আমার ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। তো এখানে আসার পরে আমরা এই যে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে চলে আসব। এখানে নিচের দিকে আসতেছি, আসার পরে এই যে এখানে দেখতেছেন ইমেল নামে একটা অপশন রয়েছে। আপনার ফোনে থাকা যে ইমেলটা আছে ওই ইমেলটা এখানে বসিয়ে দিবেন। এই যে আমি আপনাদের সুবিধার্থে ইমেলটা বসিয়ে দিচ্ছি। তারপর এখানে যে গেট কোড নামে যে অপশনটা রয়েছে এখানে ট্যাপ দিবেন। গেট কোডে ট্যাপ দেওয়ার পরেই দেখবেন আপনাদের মেল একটা ইমেল চলে যাবে। এখানে আপনাদেরকে বলে রাখি ৬০ সেকেন্ড সময় আছে, ৬০ সেকেন্ডের ভিতরে কোডটা বসিয়ে দিবেন। আমি বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে এখানে দেখেন আমাকে $৫ কিন্তু বোনাস হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। তার পাশে দিয়ে গুগল পে এর যে অপশনটা দেখতে পাইতেছেন এখানে ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দিয়ে যখনই আপনি গুগল পে নামে অপশনে ট্যাপ দিবেন, এখানে ট্যাপ দেওয়ার পরেই আপনাকে কিন্তু গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আপনি অ্যাপসটা ইনস্টল করবেন। বুঝতে পারলেন? অ্যাপসটা ইনস্টল করবেন। আমি ক্লিক করে দিলাম, গুগল পেতে যাচ্ছি। তারপরে আমি এই যে এখানে ইনস্টল বাটনে ক্লিক করে দিচ্ছি। ইনস্টল বাটনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু অ্যাপসটা ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পরেই কিন্তু আপনাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে অ্যাপসটার পারমিশন চাইবে, অ্যালাউ করে দিবেন। তারপরে এখানে একটা অপশন আসে, আবারও আপনারা সাইন ইন এ ক্লিক করবেন। এখানে দেখেন আপনারা সাইন ইন এ ক্লিক করবেন। লগ ইন এ ক্লিক করতে গেলে কিন্তু লগ ইন হবে না, আপনারা সাইন ইন এ ক্লিক করবেন। করার পরে আপনারা নতুন করে আবার আপনাদেরকে ওই যে জিমেলটা আগে বসিয়ে দিয়েছেন ওই জিমেলটা দিতে হবে। এই যে দেখেন আমি এখানে সাইন ইন এ ক্লিক করলাম। করার পরে আমি এই যে এখানে জিমেলটা বসিয়ে দিছি। এই যে সেন্ড করলাম, এই জিমেলে আবারও একটা ওটিপি যাবে। আপনারা ওটিপিটা ৬০ সেকেন্ডের ভিতরে এসে বসিয়ে দিবেন। ৬০ সেকেন্ডের ভিতরে ওটিপি না বসালে কিন্তু এটা রেজিস্ট্রেশন হবে না। তো ৬০ সেকেন্ড টাইম আছে, মাত্র ১ মিনিট। এখানে আপনারা কোডটা বসিয়ে দিবেন। আমি কোডটা বসিয়ে নেক্সট এ ক্লিক করতেছি। এই যে দেখেন, নেক্সট এ ক্লিক করার পরে কিন্তু আমাকে পরবর্তীতে নিয়ে যাচ্ছে ইমেইলের যে ইউআরএলটা আছে ওইটাতে। তো আমি ইউআরএলটা বসিয়ে দিলাম, আপনারাও বসিয়ে দিবেন। দেওয়ার পরে লোকেশনের পারমিশন চাইবে, এটা অ্যালাউ করে দিবেন। দেওয়ার পরে গেট স্টার্ট নাও এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনাকে এখানে তারা $৫ দিয়ে দিয়েছে। আপনার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি খুলে গেছে। তো এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এইখানে কিন্তু আপনারা $৫ কিন্তু পেয়ে গেছেন। এই $৫ আপনারা ব্যবহার করতে পারবেন স্টার কেনার জন্য, বিভিন্ন সাবস্ক্রিপশন নেওয়ার জন্য কিন্তু $৫ আপনারা নিতে পারবেন। এই $৫ কিন্তু আপনাদের ব্যবহারের জন্য। কিন্তু আপনাদেরকে ১ম এ কার্ড কিনতে হবে। আপনাদেরকে কার্ড কিনে তারপরে অ্যাকাউন্ট ভেরিফাই করার পরেই কার্ডটা কিনতে হবে। এখানে একটা মোবাইল নাম্বার ভেরিফাই করতে বলা হবে। আপনারা মোবাইল নাম্বারটা 0 ছাড়া দিবেন। 0 ছাড়া দিয়ে একটা WhatsApp কোড যাবে। আপনারা WhatsApp সিলেক্ট করে দিবেন, যে নাম্বারে WhatsApp আছে WhatsApp নাম্বারটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনার এই যে এখানে WhatsApp এর যে লোগোটা আছে এখানে দিয়ে দিবেন। 0 ছাড়া দিবেন WhatsApp নাম্বারটা। ১০ টা সংখ্যা বসিয়ে দিবেন, দেওয়ার পরে আপনি এই যে WhatsApp কোড দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে WhatsApp একটা কোড যাবে। আমি আবারও কিন্তু WhatsApp থেকে অথেন্টিকেশনটা এনে এখানে বসিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। WhatsApp এ যখন আমরা অথেন্টিকেশনটা বসিয়ে দিব তখন এই যে এখানে কেওয়াইসি নামে একটা অপশন আছে। আপনি Google অথেন্টিকেশনও দিতে পারবেন, কেওয়াইসিও দিতে পারবেন। কেওয়াইসি হচ্ছে আপনার যাচাইকরণ কোড। যে আর অথেন্টিকেশন হচ্ছে আরেকটা কোড। এই কোডগুলো আপনারা বসিয়ে দেওয়ার পরেই কিন্তু আপনারা কাজ করতে পারবেন। তো এর আগে পারবেন না কিন্তু। মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনারা এখানে নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পরে আপনাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন হয়ে যাবে। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে আপনাদেরকে পার্সোনাল ইনফরমেশন দিতে বলবে। আপনার এনআইডি কার্ড লাগবে। এনআইডি কার্ডের ভিতরে আপনার যে রিয়েল নেমটা আছে নামটা দিবেন। আপনি ফার্স্ট নেম থাকলে ফার্স্ট নেম দিবেন। লাস্ট নেম থাকলে লাস্ট নেমটা দিবেন। এখানে এনআইডি বা পাসপোর্ট দুটাই সিলেক্ট করা যায়। তো আপনার এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ড, পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিয়ে কিন্তু এটা রেজিস্ট্রেশন করবেন।
তো আমি এনআইডি কার্ড দিয়ে করতেছি, তো এনআইডি কার্ড সিলেক্ট করে আমি এনআইডি কার্ডের যে তথ্য ইনফরমেশন গুলো আছে সবগুলাই দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমাকে এখানে যাচাইকরণ করা হচ্ছে। করার পরে এখানে দেখেন কান্ট্রি কিন্তু বাংলাদেশ আছে। আমি এনআইডি কার্ডের তথ্য দিতে চাচ্ছি। এখন আমাকে আমার প্রথম ধাপ কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয় ধাপে আমি এনআইডি কার্ডে ক্লিক করব। এনআইডি কার্ডের যার এনআইডি তার এনআইডি ছবি লাগবে। যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবে তার এনআইডি ছবি লাগবে। আমি একটা এনআইডি কার্ডের ছবি নিয়ে আসতেছি। তো আমি এনআইডি কার্ডের ছবি সামনের সাইডে ছবিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখানে উপরের যে অপশনটা দেখতেছেন, এই যে উপরের এই অপশনের উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এবার এখন চাইতেছে ব্যাক সাইড। তো আমি আবারও ব্যাক সাইডের ছবিটা কিন্তু দিয়ে দিব। এই যে ব্যাক সাইডের ছবি দিয়ে দিলাম, আবারও সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পরে আমার কাজ কমপ্লিট শেষ। এখানে আপলোড হবে, কিছুক্ষণ সময় নিবে, সময় নিয়ে তারা ভেরিফাই করে দেখবে, তারপরে আসবে ফটো স্ক্যানিং। আপনি যার এনআইডি তার ফটো স্ক্যানিং করবে। এখানে ক্যামেরার সামনে আসবেন। ক্যামেরার সামনে এসে একটু ফটো স্ক্যানিং করে নিবেন। ডাইন দিক থেকে বাম দিক, বাম দিক থেকে ডাইন দিকে মুখরে একটু এদিক সেদিক করবেন, উপরে নিচ করবেন। দেখবেন ইনশাল্লাহ আপনার ভেরিফাইড কমপ্লিট হয়ে যাবে। অনেক সময় দেখা যায় 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টাও কিন্তু ভেরিফাইড নিয়েই সময় নিয়ে নেয় ভেরিফাইড করতে। যখন ভেরিফাইড হয়ে যাবে আপনি এখান থেকে ব্যাক দিয়ে বের হয়ে যাবেন। আপনার এই অপশনগুলো একটু চেক করে নিবেন। আপনার সব অপশনগুলো কি ঠিক আছে কিনা একটু চেক করে নিবেন। চেক করে নেওয়ার পরে আপনি কিন্তু পরবর্তী কাজের জন্য রেডি হতে পারবেন। এই যে এখানে দেখতেন একটা অপশন রয়েছে ভেরিফাইড নামে, এখানে কিন্তু একটা টাইম দিয়ে রাখছে তারা। এই যে দেখেন একটা এই যে সাবমিটেড, আমার কিন্তু অলরেডি সাবমিটেড করা হয়ে গেছে, আমি সাবমিট করে ফেলছি। তো সাবমিট যেহেতু করছি, কিছুক্ষণ পরে তারা এটা অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করলে এখানে এই যে এখানে অ্যাপ্রুভ লেখা উঠে যাবে। অ্যাপ্রুভ লেখা উঠে যাওয়ার পরে আপনার কাজটা শেষ। এখন আপনার কাজ হচ্ছে ডলার ডিপোজিট করা। আপনারা কিভাবে ডলার ডিপোজিট করবেন, কিভাবে আপনারা ডলারগুলো অ্যাড করবেন, কিভাবে কার্ডগুলো অ্যাড করবেন, এই বিষয়টা সব প্রসেসিং আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে আপনাদেরকে কার্ডটা কিনতে হবে। এই যে এখানে একটা অপশন দেখতে পাইতেছেন, এখানে কিন্তু আপনারা রেফারেল করেও কিন্তু আপনারা অফার আছে, এখানে অফারগুলো দেখে দেখে কার্ড কিনতে পারবেন এবং আপনারা এখান থেকে চাইলে আর্নিংও করতে পারবেন। তো আমি আর এসব বিষয়গুলো আপনাদেরকে এমন বেশি দেখাবো না। আমি চলে যাব সরাসরি আমাদের যে কার্ডের যে অপশনটা আছে এখানে, সেই অপশনগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে যে বিষয়গুলো দেখতেছেন, এখানে একটা অফার চলতেছে। এই অফারের ভিতরে কিন্তু আপনারা কম রেটে কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। অফার শেষ হয়ে গেলে কিন্তু আবারও আপনাদেরকে $10 দিয়ে কার্ডগুলা অ্যাক্টিভ করে নিতে হবে। এখানে ভার্চুয়াল, ফিজিক্যাল দুটোই কার্ড ইউজ করা যায়। ভার্চুয়াল নিতে গেলে আপনাকে অনেক সময় এই যে বোনাসে থাকলে $5 দিয়ে নিতে পারবেন। আর যদি বোনাস শেষ হয়ে যায়, অফারের ক্লেমটা শেষ হয়ে যায়, তখন কিন্তু আপনাকে $10 দিয়ে নিতে হবে। তো যাই হোক, আমি ব্যাক করে আবারও চলে আসলাম এই যে কার্ড অপশনে। কার্ড অপশনে আসার পরে দেখেন এখানে লেখা আছে ইউআর কার্ড অ্যাপ্লিকেশন। এই যে এখানে যদি আমি কার্ডে অ্যাপ্লাই করতে যাই, আমাদেরকে কিন্তু এই কার্ড অপশনে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হলে আমাদেরকে $10 দিয়ে কার্ডটা কিন্তু অ্যাক্টিভ করতে হবে। এটা হচ্ছে ভার্চুয়াল কার্ড, আর ওই যে লালটা যেটা দেখছেন এটা হচ্ছে ফিজিক্যাল কার্ড। আমরা ভার্চুয়াল কার্ড নিব $10 দিয়ে। এই ভার্চুয়াল কার্ড নিতে গেলে আমাদেরকে $10 ডিপোজিট করা লাগবে। তো কিভাবে ডিপোজিট করবেন? যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে তারা বাইন্যান্স থেকে নিতে পারবেন, আর আমাদের থেকেও নিতে পারবেন। আমরা কিন্তু ডলার সেল করে থাকি, আমাদের থেকেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনারা রেফারেল করে কিন্তু এখানে আরো কিছু টাকা আর্নিং করতে পারবেন। তো যাই হোক, এত বিষয় আপনাদেরকে আমি বলবো না। আমি সবচাইতে বেটার যে পয়েন্ট গুলো আছে সেগুলাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা এখানে ইনভাইট করলে কিন্তু আপনারা এখান থেকে ভালো পরিমাণ প্রফিট আর্ন করতে পারবেন, $100 পর্যন্ত আর্নিং করতে পারবেন। এই বিষয়গুলো কিন্তু এখানে কিন্তু দেখানো হইতেছে। তা আমি এই ভিডিওগুলার প্রত্যেকটা প্রসেসিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এজন্য যাতে আপনাদের সুবিধা হয়। আমি এখানে বাইতে ক্লিক করলাম, করার পরে আমাকে বলতেছে যে আমাকে $5 দিয়েই কিন্তু $10 দিয়ে কিন্তু কার্ডটা অ্যাক্টিভ করতে হবে। তো এখানে আমি আমার এনআইডি কার্ডের যে তথ্য ডিটেলস গুলো আছে সেগুলো বসিয়ে দিলাম আবারও। বসিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলে আমার থেকে $10 তারা কেটে নিয়ে যাবে। এই $10 দিয়েই কিন্তু আমি কার্ডটা অ্যাক্টিভ করতে পারবো। এই যে আমি এখানে ট্যাপ দিচ্ছি, ট্যাপ দেওয়ার পরে আমার প্রত্যেকটা অপশন গুলা এখানে কিন্তু শো হচ্ছে। তো আমি এখানে ফেতে ক্লিক করতেছি। ফেতে ক্লিক করলে কিন্তু তারা আমার থেকে ডলার নিবে। তারা বলবে যে ডিপোজিট করার জন্য। তো আমরা ডিপোজিট করার জন্য এই যে এখানে ফার্স্ট অফ অল প্লাস আইকনে ক্লিক করব। তারপরে ডিপোজিট অপশনে ক্লিক করব। ডিপোজিট অপশনে ক্লিক করার পরে এইখান থেকে আমরা বাইন্যান্সটা সিলেক্ট করে দিব। এই যে দেখেন এখানে বাইন্যান্সটা সিলেক্ট করে দিবেন। বাইন্যান্স থেকে নিতে পারবেন। যারা ডিপোজিট করতে পারতেছেন না বা পারবেন না, তারা আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে কিভাবে ডলার ডিপোজিট করতে হয়, কিভাবে অ্যাক্টিভ করতে হয় সব বিষয় দেখিয়ে দিব।
এই যে এখন আমি আপনাদেরকে বাইন্যান্সের বিষয়টা একটু দেখাইয়া দিই। বাইন্যান্সে কিন্তু আমাদের এখানে ডলার রয়েছে। তো আমরা বাইন্যান্স থেকে নিব। বাইন্যান্সের এখানে আমরা এই যে দেখেন $5 কিন্তু অলরেডি রয়েছে। আমরা বাইন্যান্স থেকে ডলারগুলো ডিপোজিট করব। এখানে আমরা $5 দিয়ে দিব। যার যত ডলার লাগে আমি 5.8 দিয়ে দিলাম। এইখান থেকে যখন টপ আপ করবেন, টপ আপ করার সাথে সাথেই কিন্তু আপনি এখানে কনফার্মে ক্লিক করলে 2-1 মিনিট ওয়েটিং এ থাকতে হবে। তারপরে কিন্তু এটা আপনার এই যে 5 কি বাই কোড দিয়ে দিলে আপনার ভেরিফিকেশন কোডটা নিয়ে নিবে তারা। ডলারগুলো সেলড হয়ে যাবে। এই যে এখন দিয়ে দিলাম। এটা চলে যাবে রিডট পেতে। রিডট পেতে যাওয়ার পরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। দেখেন রিডট পেতে কিন্তু আমাদের ডলারগুলো চলে আসছে। $10.08 চলে আসছে। এখন কিন্তু আমরা চাইলে এই ডলারগুলো দিয়ে কার্ডটা অ্যাপ্লিকেশন করতে পারবো। এখন যদি আমরা কার্ডে যাই, যদি আমরা কার্ডে যাই, কার্ড থেকেও কিন্তু আমরা ক্লেম করতে পারবো। এখানে আমরা এই যে কার্ডে অ্যাপ্লাই করতেছি। অ্যাপ্লাই করার পরে আমাদের কার্ডটা কিন্তু পেন্ডিং এ থাকবে। এই যে আমরা এখানে কনফার্ম দিয়ে দিলাম আমাদের থেকে কার্ডের জন্য $5 নিতেছে। এই যে পেন্ডিং অবস্থায় রয়েছে, কার্ডটা কিন্তু পেন্ডিং হইতেছে। এই যে দেখেন অলরেডি আমাদের কার্ডটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এই কার্ডে আপনারা কার্ডটা যখন তৈরি হয়ে যাবে কার্ডের পাশে চাপ দিলে দেখেন যে এখানে চাপ দিলে আপনাদের পিছনে ব্যাক সাইড দেখাবে, সামনের সাইড দেখাবে। তবে করে মূলত আপনাদেরকে কার্ডটা অ্যাক্টিভ করে নিতে হবে। যারা কার্ড অ্যাক্টিভ করতে পারবেন না, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের পরে কিভাবে ডলার ডিপোজিট করতে হয়, কিভাবে কার্ড অ্যাক্টিভ করতে হয়, কিভাবে স্টার কিনতে হয়, এই সমস্ত বিষয়গুলো করতে পারবেন না, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে সব প্রসেসিং দেখিয়ে দিব। হ্যাঁ, আর বিশেষ করে আপনারা আমার ডিসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করেই কিন্তু আপনারা এই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন। ইনশাআল্লাহ $5 পেয়ে যাবেন। তা না হলে $5 পাবেন না। অফারে থাকলে কিন্তু $5 দিয়ে কার্ডটা অ্যাক্টিভ করতে পারবেন না। যদি অফার না থাকে সেক্ষেত্রে $10 দিয়ে অ্যাক্টিভ করতে হবে। যে $5 আপনার অ্যাকাউন্টে থাকবে ওই $5 পরবর্তীতে অন্য কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন। আপনি স্টার কিনতে পারবেন, ম্যাটার ভেরিফাই করতে পারবেন, অন্যান্য কাজে ব্যবহার করতে পারবেন। তো এই সমস্ত বিষয়গুলো জেনেই কাজ করবেন। ইনশাল্লাহ আমি যতটুকু দেখাইছি ততটুকুর ভিতরে আপনারা কাজটা সম্পন্ন করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই, যদি আমার চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি প্রোফাইল থেকে থাকেন, প্রোফাইল থেকে দেখে থাকলে আপনারা চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। আমার কমেন্ট বক্সে কিন্তু এটা লিঙ্ক থাকবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকবে। ধন্যবাদ।